ওর মতন ভালো না হলেও বলো তো নাই সব জায়গায় বলতে হবে। তো ওই স্টার্টিং এখান থেকেই করা উচিত আছে, ঠিক আছে? এটা তো একটি মানে প্ল্যাটফর্ম যেখানে কেউ আপনাকে জাজ করছে না, তো এটা প্ল্যাটফর্ম আছে এনি হাউ। আমার শ্রদ্ধেয় আছেন সবাইকে আমার প্রণাম জানাই এবং আমার যারা ক্লাসমেট বা আমাদের সিনিয়র আছে তাদেরকে সকলকে ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে 14 এপ্রিল এমন একটি দিনে 1891 খ্রিস্টাব্দে ভীমাভাই এবং রামজি সাকপালের পরিবারে এমন একজন মহাপুরুষ জন্মেছিলেন যিনি পরবর্তীকালে আমরা তাকে অনেক রূপে পেয়েছি। তাকে আমরা আইন মন্ত্রী থেকে শুরু করে একজন পলিটিশিয়ান, সোশ্যাল রিফর্মার, এসব অনেকভাবে পেয়েছি, যার নাম ডক্টর বি.আর. আম্বেদকর। আমি ইংলিশ অনার্সের পড়ে একটা জিনিস মানে ভালোভাবে পেয়েছি, তার একটা অটোবায়োগ্রাফিটা আমরা পড়তে পেয়েছিলাম ভীমায়না, যেখানে তার যে স্ট্রাগলটা সেটা ভালো করে আমরা প্রত্যক্ষ করতে পারি। তাকে পড়াশোনার সময় একটা ক্লাসরুমের একটা কোণাতে বসে বাকিদের থেকে আলাদা ভাবে এবং জলের জন্য তাকে অপেক্ষা করতে হতো। কেউ একজন তথাকথিত যে উচ্চ জাতির কেউ একজন এসে তাকে জল দেবে, তারপরে তিনি জল খাবেন। এরকম কত স্ট্রাগলের মধ্যে দিয়ে তৎকালীন সমাজে তিনি মানে যে নিজের পড়াশোনা থেকে নিজেকে বিশ্বের বড় বড় দুটো ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছেন। সত্যি তাকে দেখে, তাকে না পেলে আজকে যে ভারতটা কি হতো সেটাই অভাবনীয়। তিনি তার সময় থেকে অনেকটা এগিয়ে ছিলেন। তার বিভিন্ন কাজের মাধ্যমে পেয়েছি আমাদের ভারতের সংবিধান যদি একটু ভালোভাবে অ্যানালিসিস করা যায় তাহলে তার যে চিন্তাধারা কি ছিল তৎকালীন সময় সেটা ভালোভাবে জানা যায়। তিনি যখন জওয়াহরলাল নেহরুর প্রথম ক্যাবিনেটে ছিলেন তিনি একটা বিল আনতে চেয়েছিলেন যেখানে আমার যে সমস্ত জাতির মহিলাদের যে সুযোগ সুবিধা সেখানে এসেছিল, কিন্তু কোনোভাবে সেটা হয়তো পাস হয়নি। ডক্টর বি.আর. আম্বেদকর তার নিজের যে সময় থেকে তিনি অনেকটা এগিয়েছিলেন এবং তার যে অটোবায়োগ্রাফি ওয়েটিং ফর ভিসা, সেখানে তিনি তার যে সমস্ত কিছু তিনি নিজে লিখে গেছেন, সেটা যদি পড়তে পারি তাহলে সত্যি আসল যে বি.আর. আম্বেদকর আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমি আর তেমন বিশেষ কিছু বলছি না, এবার শেষ করছি। আপনারা জানেন যে 14 এপ্রিল আছে আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী আজকে আমরা এখানে উদযাপন করেছি। সাথেই গোটা পশ্চিমবঙ্গ সরকার এখন এই দিনকে পবিত্র দিন হিসাবে নিশ্চয় করা হয়েছে। তো ওই দিনকে অনুষ্ঠানের জন্য আমরা এখানে একত্রিত হয়েছিলাম আর ছাত্রছাত্রীদের ছিলেন এখানে, সাথে অনেক সহকর্মীরা ছিলেন। সবার সাথে আমরা একটু বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জীবন দর্শন, ওনার আদর্শ নিয়ে একটু চিন্তা ভাবনা করেছিলাম। সাথে ভারতের সংবিধানের উপরে একটু কথা বলা হয়েছিল, যে সংবিধানের প্রস্তাবনা আছে ওটা আমরা পড়েছিলাম। এইসব ছিল আজকে এই অনুষ্ঠানটা খুব ভালো করে হয়েছে। আর আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে এই অনুষ্ঠানকে ভালো করে শেষ করতে পেরেছি। ধন্যবাদ।